শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব। বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি ও যোগাযোগে কম্পিউটার পালন করে অন্যতম মুখ্য ভূমিকা। এছাড়া জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার এত বেশি যে এ যুগকে কম্পিউটারের যুগও বলা হয়। যতই দিন যাচ্ছে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা ততই বাড়ছে। ব্যবসা বাণিজ্য, প্রশাসন, শিক্ষা, শিল্প, চিকিৎসা, যোগাযোগ, প্রতিরক্ষা, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োগ দিন দিন বেড়েই চলেছে। এসো জেনে নেওয়া যাক কম্পিউটার কি। কম্পিউটার শব্দের অর্থ গণক বা হিসাবকারী। কম্পিউটার শুধু একটি হিসাবকারী যন্ত্রই নয়, আরও অনেক কিছু। মৌলিক অর্থে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য প্রয়োজনীয় তথ্যে রূপান্তর করে। মানুষের তুলনায় অত্যন্ত দ্রুত গতিতে, বিশ্বস্ততার সাথে, অক্লান্তভাবে, সঙ্গতিপূর্ণ ও নির্ভুলভাবে কাজ করে কম্পিউটার। কম্পিউটার নিজে ভুল করে না। কম্পিউটার ভুল শনাক্ত করতে পারে, কিন্তু নিজে নিজে ভুল সংশোধন করতে পারে না। মানুষের মস্তিষ্কের ক্ষমতার সাথে কম্পিউটারের ক্ষমতার এটি একটি বড় পার্থক্য। চিত্রে তোমরা একটি কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছ। কম্পিউটারের গঠন। কম্পিউটার একটি উন্নত ইলেকট্রনিক ব্যবস্থা। কম্পিউটার তথ্য সংগ্রহ করে সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী তথ্যকে প্রক্রিয়াজাত করে এবং প্রয়োজন অনুযায়ী ফলাফল উপস্থাপন করে। কম্পিউটার যেখানে তথ্য গ্রহণ করে তাকে বলা হয় অন্তর্গামী বা ইনপুট বা গ্রহণমুখ। যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে তাকে বলা হয় সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, ইংরেজিতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যে প্রান্ত থেকে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় বহির্গামী অর্থাৎ আউটপুট বা নির্গমনমুখ। বন্ধুরা, তোমরা এখানে একটি কম্পিউটারের মৌলিক কাঠামো দেখতে পাচ্ছ। এখানে অন্তর্গামীতে যে নির্দেশ দেওয়া হয় সিপিইউ সেই অংশটি প্রক্রিয়াজাতকরণ করে এবং বহির্গামীতে অর্থাৎ আউটপুটে প্রাপ্ত ফলাফল পাওয়া যায়। সব কম্পিউটারে প্রধান যে দুটি ইনপুট ডিভাইস থাকে তা হলো কিবোর্ড ও মাউস। এছাড়া জনপ্রিয় ইনপুট ডিভাইস হলো স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ও মাইক্রোফোন। এদের সাহায্যে কম্পিউটারে উপাত্ত প্রদান করা হয়। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে থাকে স্মৃতি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট ও গাণিতিক ইউনিট। আউটপুট ডিভাইসে প্রধানত থাকে মনিটর ও প্রিন্টার। এদের মাধ্যমে প্রক্রিয়াকৃত ডেটা বা উপাত্ত আমরা পাই। এছাড়া থাকতে পারে স্পিকার। কম্পিউটারের বেলায় আরও দুটি বিষয় হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার। যেসব ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় হার্ডওয়্যার, যেমন কিবোর্ড, মাউস, প্রসেসর, মনিটর, প্রিন্টার ইত্যাদি। এদের সবাইকে স্পর্শ করা যায়। সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা যা কম্পিউটারকে কি কাজ করতে হবে তা বলে দেয়। এগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম, যেমন উইন্ডোজ 98, উইন্ডোজ 2003 ও 2007 ইত্যাদি। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ এবং সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। কম্পিউটারের ব্যবহার। আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার ব্যবহারের বিভিন্ন ক্ষেত্রগুলো হলো চিকিৎসা ক্ষেত্রে রোগীর পরিচয়, ঠিকানা, রোগের লক্ষণ, রোগীর অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি রেকর্ড করে রাখা, ওষুধ নির্বাচন ও পরীক্ষা নিরীক্ষায় কম্পিউটার ব্যবহৃত হয়। ব্যবসা বাণিজ্যের পণ্যের মজুদ নিয়ন্ত্রণ, ব্যবসায়িক যোগাযোগ, টিকিট বুকিং, ব্যাংকিং সিস্টেম, স্টাফদের বেতন, আয় ব্যয়ের বাজেট ও হিসাব নিয়ন্ত্রণ ইত্যাদি কাজেও কম্পিউটার ব্যবহৃত হয়। জাহাজ, বিমান ও মোটরগাড়ি, ট্রেন ইত্যাদি যানবাহনের ট্রাফিক কন্ট্রোল, গতি নিয়ন্ত্রণ, টিকিট বুকিং ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। শিল্প কারখানায় পণ্য উৎপাদনে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত মান যাচাই, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে শ্রেণীকক্ষে শিক্ষণ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। প্রতিরক্ষা ব্যবস্থায় সেনাবাহিনী পরিচালনা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, যোগাযোগ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। কম্পিউটারের ব্যবহার মুদ্রণ শিল্পে বিপ্লব এনেছে। মুদ্রণের জন্য কম্পোজ, ডিজাইন ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহারের ফলে অস্বাভাবিক মুদ্রণ ব্যয় কমে এসেছে। স্থপতি ও শিল্পীদের ডিজাইনের কাজে কম্পিউটার ব্যবহৃত হয়।